আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম সবাইকে নতুন আরেকটা ক্লাসে। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম ডিফারেন্ট সার্চ ইঞ্জিন, যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের ডকুমেন্ট, পেপার, ইনফরমেশন খুঁজে পাবেন। যেমন গুগল স্কলার ছিল, রিসার্চ গেট ছিল, পাবমেড ছিল, এছাড়া আরও অনেকগুলো ছিল। ওইটা যদি আপনারা দেখেন তাহলে ইনফরমেশন খুঁজে বের করতে পারবেন। এটা নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন কথা হচ্ছে ইনফরমেশন শুধু খুঁজে বের করলেই তো হবে না, সেটাকে আপনার ডাউনলোড করতে হবে, পড়তে হবে। সবগুলো যে ডাউনলোড করতে হবে এমনটাও না, বাট আপনি যদি চান ডাউনলোড করতে, অবশ্যই করতে হবে। কারণ অনেক পেপার আছে যেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন না, করতে গেলে তারা টাকা চাইবে। যাই হোক, সেই জন্য আজকের আমাদের ক্লাসের লেকচারটা থাকবে কিভাবে আপনারা আর্টিকেলগুলো ডাউনলোড করতে পারবেন পড়ার জন্য, রিসার্চের কাজ করার জন্য। এখন আমরা যদি বুঝতে চাই যে আর্টিকেল ডাউনলোড কিভাবে করতে হয়, সেক্ষেত্রে আমরা দুইটা প্রবলেম ফেস করব। একটা হচ্ছে ক্লোজ অ্যাক্সেস আর একটা হচ্ছে ওপেন অ্যাক্সেস। এই দুইটা আসলে কি, এই কনসেপ্টটা এটা বোঝা লাগবে। এটা বুঝতে পারলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এই জায়গা থেকে। প্রথমত যখন আমরা কোনো একটা আর্টিকেল গুগল স্কলার থেকে খুঁজে বের করব বা কোনো একটা সার্চ ইঞ্জিন থেকে খুঁজে বের করব, ওইটা কয়েকটা প্যাটার্নে আমার সামনে শো হবে। প্রথম, ফুল আর্টিকেলটা আমরা দেখতে পাবো, ওইটা চাইলে আমরা পড়তে পারবো, এ হচ্ছে একটা দিক। আর সেকেন্ড হচ্ছে, কেউ কি জয়েন হচ্ছে? ওকে। আরেকটা হচ্ছে যে ফুল আর্টিকেল আমরা দেখতে পাবো না বা এটা আমরা পড়তেও পারবো না, এটা হচ্ছে ক্লোজ অ্যাক্সেস। তার মানে আমরা কি বুঝতে পারলাম, যখন কোনো একটা পেপার জার্নালে পাবলিশ করা হয়, এটা দুইটা অবস্থাতে পাবলিশ করা যায়। একটা হচ্ছে ওপেন অ্যাক্সেস, যেটা ডিরেক্টলি সবাই ডাউনলোড করতে পারে, পড়তে পারে। আরেকটা হচ্ছে ক্লোজ অ্যাক্সেস বা সাবস্ক্রিপশন, এইটা সবাই ডাউনলোড করতে পারে না, পড়তে পারে না। ডাউনলোড করতে গেলে টাকা লাগবে, অথবা যদি ইউনিভার্সিটির অ্যাক্সেস থাকে ওইটা দিয়ে হচ্ছে করা যেতে পারে। এই দুইটার মধ্যে আরও কয়েকটা বেসিক পার্থক্য আমাদের জানা উচিত। যেমন আমরা যদি কোনো একটা পেপার ওপেন অ্যাক্সেসে পাবলিশ করতে চাই, সেক্ষেত্রে আমাকে টাকা দিতে হবে ওই জার্নালকে। তখন জার্নাল আমার পেপারটাকে ওপেন অ্যাক্সেসে পাবলিশ করবে যাতে সবাই পড়তে পারে। এর ফলে আমার লাভ আছে কয়েকটা। যেমন আমার পেপার যত বেশি মানুষ পড়বে তত বেশি পেপার সাইটেশন হবে। অর্থাৎ আমার পেপার থেকে ইনফরমেশন অন্য যারা অথর আছে তারা নিবে, তারা নিয়ে আমার পেপারটাকে সাইট করবে। এর ফলে আমার সাইটেশন হচ্ছে বাড়বে। সাইটেশন বাড়াটা কেন গুরুত্বপূর্ণ? কারণ একটা পেপারের কোয়ালিটি কতটা ভালো বা কতটা খারাপ, এইটা অনেকাংশে ডিপেন্ড করে তার সাইটেশনের ওপর। অর্থাৎ একটা পেপারের সাইটেশন যত বেশি হবে, ধরা যায় যে ওই পেপারের কোয়ালিটি তত বেশি ভালো। ওকে, তার মানে প্রত্যেক অথর চায় যে আমরা সাইটেশন অনেক বেশি গেইন করব। তাহলে কি করতে হবে? পেপারটাকে ওপেন অ্যাক্সেসে পাবলিশ করতে হবে, তাহলে ডিরেক্টলি ডাউনলোড করা যাবে, পড়া যাবে, আর সাইটেশনও বাড়বে। আরেকটা হচ্ছে ক্লোজ অ্যাক্সেস বা সাবস্ক্রিপশন। অনেক অথর আছে তাদের কাছে টাকা নাই পেপার পাবলিশ করার জন্য, তখন তারা ফ্রিতে পেপার পাবলিশ করতে চায়। এখন কথা হচ্ছে, ফ্রিতে একটা জার্নাল আপনার পেপার কেন পাবলিশ করবে? তখন তারা করে কি, সাবস্ক্রিপশন বা ক্লোজ অ্যাক্সেস এই সেগমেন্টে পেপারটা পাবলিশ করে বা এই মডেলে পেপারটা পাবলিশ করে। তখন পুরো পেপারটা কেউ চাইলে পড়তে পারে না, দেখতেও পারে না। তখন ওই জার্নাল কর্তৃপক্ষ যেহেতু তারা ফ্রিতে এটা পাবলিশ করেছে, দেন তারা এটাকে সেল করে। ওকে, অর্থাৎ কোনো অথর যদি চায় পেপারটা পড়তে, সেক্ষেত্রে তাকে $50 বা $60 দিতে হবে, তারপর তারা এটাকে পড়তে পারে। এই হচ্ছে একটা জিনিস। এটাতে প্রবলেম কি, যদি আমরা ক্লোজ অ্যাক্সেসে কোনো পেপার সাবমিট করি, যেহেতু এটা সবাই ডাউনলোড করতে পারবে না, পড়তে পারবে না, তাই এইটার সাইটেশন অনেক কমে যাবে, অনেক সাইটেশন কম হবে। দেখা যাবে যে এক বছরে ওপেন অ্যাক্সেসে পাবলিশকৃত পেপার তার সাইটেশন হবে 100, ধরে নিচ্ছি। ঠিক তার বিপরীতে এটা হবে 10। কারণ কি? কারণ অধিকাংশ মানুষ যখন এটা ডাউনলোড করতে পারবে না, পড়তে পারবে না, সবাই তো টাকা দিয়ে কিনবে না, তখন তারা এই পেপারটাকে
স্কিপ করে চলে যাবে। চলে গিয়ে এরকম ওপেন অ্যাক্সেস যেটা আছে ওইটা খুঁজে বের করবে, দেন ওইটা তারা পড়বে, ওই পেপারটাকে তারা সাইট করবে। এই হচ্ছে পুরো সিনারিওটা। এখন কথা হচ্ছে একটা জার্নাল বা কোন জার্নাল তারা কিভাবে পেপার পাবলিশ করে এটা আমরা কিভাবে বুঝতে পারবো? এটা বোঝার জন্য এটা আমরা দেখাবো জার্নাল সিলেকশন যখন ক্লাস আসবে তখন আমরা এই বিষয়টা এক্সপ্লেইন করব ডিটেইলসে, যাতে করে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। আপনাদের জাস্ট একটু সংক্ষেপে বুঝাই দিই আমি। একটা জার্নাল ৩ টা অবস্থা থাকতে পারে। ১, সে হচ্ছে পুরোটা ওপেন অ্যাক্সেস। অর্থাৎ সে টাকার বিনিময়ে পেপার পাবলিশ করবে। তার কোনো সাবস্ক্রিপশন বা ক্লোজ অ্যাক্সেস নেই। অর্থাৎ ওই জার্নাল ফ্রিতে কোনো পেপার পাবলিশ করবে না। এটা হচ্ছে ওপেন অ্যাক্সেস। দ্বিতীয়ত, কিছু জার্নাল আছে তারা হচ্ছে টোটালি ক্লোজ অ্যাক্সেস বা সাবস্ক্রিপশন। তারা অথরদের কাছ থেকে কোনো টাকা নিবে না। তারা তাদের অধিকাংশ পেপারগুলোই সাবস্ক্রিপশনে পাবলিশ করবে। উদাহরণ দিই কয়েকটা, যেমন এলসিবিআর, এমডিপিআই, ইভেন হচ্ছে অধিকাংশ স্প্রিঞ্জারের যতগুলো জার্নাল আছে তারা সবগুলোই অলমোস্ট ওপেন অ্যাক্সেস। তাহলে ক্লোজ অ্যাক্সেস কোনটা? এটা হচ্ছে স্প্রিঞ্জারের বেশ কিছু জার্নাল আছে, অল্প তার সংখ্যাটা। এলসিবিআর বেশ কিছু জার্নাল আছে, তার সংখ্যাটা বেশ অল্প। আর অধিকাংশই হচ্ছে ব্যান্থম সায়েন্স, এটা হচ্ছে একটা পাবলিশার। তারা তাদের পেপারগুলোকে ফ্রিতে পাবলিশ করে বা সাবস্ক্রিপশন এই মডেলে পাবলিশ করে। আরেকটা আছে, এই তো গেলো দুইটা, একটা হচ্ছে ওপেন অ্যাক্সেস, আরেকটা হচ্ছে ক্লোজ অ্যাক্সেস। আরেকটা হচ্ছে মাঝামাঝি, যেটাকে আমরা বলি হাইব্রিড জার্নাল। অর্থাৎ এমন জার্নাল তার দুইটাই আছে। আপনি চাইলে ওপেন অ্যাক্সেসে সাবমিট করতে পারেন, পাবলিশ করতে পারেন। সেমভাবে আপনি চাইলে ওই জার্নালেরই সাবস্ক্রিপশন বা ক্লোজ অ্যাক্সেসে সাবমিট করতে পারেন বা পাবলিশ করতে পারেন। অর্থাৎ একটা জার্নালেরই দুইটা মডেল আছে। পুরো জিনিসটা আরেকবার একটু বোঝার চেষ্টা করি। প্রথম হচ্ছে ওপেন অ্যাক্সেস, যেটা পাবলিশ করতে টাকা লাগে, আর এটা ওপেন অ্যাক্সেস থাকে, সবার জন্য ওপেন থাকে, সবাই ডাউনলোড করতে পারে, পড়তে পারে। সেকেন্ড হচ্ছে ক্লোজ অ্যাক্সেস। ক্লোজ অ্যাক্সেস কি? পেপারটা আমরা সাবমিট করব, কোনো টাকা লাগবে না, ফ্রিতে পাবলিশ করে দিবে, তবে পেপারটা কেউ ডাউনলোড করতে পারবে না, পড়তে পারবে না। ওকে, অনেক সময় দেখা যায় শুধু টাইটেল থাকে, অনেক সময় শুধু অ্যাবস্ট্রাক্ট থাকে, বাট এরপর আর ডিটেইলসে যে মেথড থাকে, ডিসকাশন থাকে, রেজাল্ট সেকশন থাকে, কনক্লুশন থাকে, ইন্ট্রোডাকশন থাকে, এরকম কোনো কিছু আপনি দেখতে পারবেন না। আরেকটা হচ্ছে দুইটার মিক্সড করা, অর্থাৎ হাইব্রিড জার্নাল। হাইব্রিড জার্নাল বলতে বোঝাচ্ছে এটা আলাদা কোনো জার্নাল না, অর্থাৎ একই জার্নাল, তার দুইটা মডেলই আছে, আপনি যেইটাতে চান ওইটাতে পেপার পাবলিশ করতে পারেন। আই থিঙ্ক এই কনসেপ্টটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম নেই। এখন প্রশ্ন হচ্ছে কোনটা ভালো? উত্তর হচ্ছে সবটাই ভালো। অ্যাগেন, কোনটা ভালো জার্নাল? ওপেন অ্যাক্সেসে ভালো নাকি হচ্ছে ক্লোজ অ্যাক্সেসে ভালো? উত্তর হচ্ছে দুইটাই ভালো। আপনার যদি টাকা থাকে আপনি ওপেন অ্যাক্সেসে করবেন, সেক্ষেত্রে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন, সাইটেশন বেশি হবে। আপনার যদি টাকা না থাকে সেক্ষেত্রে আপনি সাবস্ক্রিপশন বা ক্লোজ অ্যাক্সেসে পেপার সাবমিট করবেন, পাবলিশ করবেন, আপনার সাইটেশনটা কম হবে। এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। কারণ হচ্ছে একটা জার্নাল ভালো নাকি খারাপ তার ডিপেন্ড করে তার ইম্প্যাক্ট ফ্যাক্টরের ওপর, তার পাবলিশারের ওপর, তার সাইট স্কোরের ওপর। এরকম বেশ কিছু ফ্যাক্টর আছে, এগুলোর উপর ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে তার র্যাঙ্কিংয়ের ওপর, এটাকে Q1, Q2, Q3 নাকি Q4। অর্থাৎ এই যে ডিফারেন্ট তার যে ফ্যাক্টর আছে, প্যারামিটার আছে, এগুলোর উপর ডিপেন্ড করে একটা জার্নাল ভালো নাকি খারাপ। তাই আমরা বলতে পারি আপনার যদি টাকা থাকে আপনি ওপেন অ্যাক্সেসে সাবমিট করবেন, পাবলিশ করবেন, কারণ এখানে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টই লাগে। ধরে নিচ্ছি আমরা প্রায় $2,500 থেকে প্রায় 4,000 থেকে 5,000 ডলার পর্যন্ত লাগে, যা বাংলাদেশি টাকায় প্রায় 3 লাখ বা 3 লাখের বেশি থেকে প্রায় 5 সাড়ে 5 লাখ টাকার মতো লাগে।
এত বড় একটা অ্যামাউন্ট বাংলাদেশের মতো একটা জায়গা থেকে দেওয়া সো টাফ। দ্যাটস ওয়াই আপনি চাইলে সাবস্ক্রিপশনে পেপার পাবলিশ করতে পারেন। এটার একটা ভালো সলিউশন আছে। আপনি যদি চান ওপেন অ্যাক্সেসে করতে, সেক্ষেত্রে যারা ফরেন প্রফেসর আছে তাদের অনেক ফান্ড থাকে, তাদের সাথে যখন কোলাবোরেশন করবেন, আপনার পেপার পাবলিকেশনের টাকা বা ফি তারা তাদের ফান্ড থেকে দিয়ে দিবে। এক্ষেত্রে আপনি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন। এই হচ্ছে বিষয়টা। এখন কথা হচ্ছে যে আপনি বা আমি যখন পেপার পড়তে যাব, আমাদের পেপার ডাউনলোড করতে হবে, দেন হচ্ছে পড়তে হবে। দেন ওই জায়গা থেকে আমরা আমাদের ইনফরমেশন যা আছে সেগুলোকে এক্সট্রাক্ট করব, অ্যানালাইসিস করব, দেন ইউজ করব। যেহেতু আমরা দুই ধরনের প্রবলেম ফেস করব, প্রবলেম না মানে দুই ধরনের মানে ইস্যু হচ্ছে আমরা ফেস করব। প্রথমটা হচ্ছে ওপেন অ্যাক্সেস, যেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, কারণ এটা আমরা ডিরেক্ট ডাউনলোড করতে পারবো, পড়তে পারবো। কিন্তু যখন সাবস্ক্রিপশন এই মডেলটা চলে আসবে, পেপার চলে আসবে, তখন ডাউনলোডও করতে পারবো না, পড়তেও পারবো না। এখন কথা হচ্ছে এইটাকে আমরা কীভাবে সলভ করব, কীভাবে সলভ করে পেপারটা আমরা পেয়ে যাব। এটা বোঝার জন্য হচ্ছে আমরা এখানে 6টা পয়েন্ট অ্যাড করেছি। আপনারা এই 6টা পয়েন্ট যদি কোনোটা না কোনোটা ইউজ করেন, সমাধান কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ কোনো ধরনের টাকা ছাড়াই আপনারা পেপার ডাউনলোড করতে পারবেন, পড়তে পারবেন। প্রথমটা হচ্ছে থার্ড পার্টি একটা ওয়েবসাইট আছে যেটা আমরা সাইহাব বলি, এটা থেকে আপনার পেয়ে যাবেন। এরপর সাইহাবেরই তার আরেকটা কমিউনিটি আছে যেটাকে বলা হয় সায়েন্স হাব মিউচুয়াল এইড, এই জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন। রিসার্চ গেট, যেটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, রিসার্চ গেট থেকে অথরকে আপনি যখন রিকোয়েস্ট দিবেন তখন ম্যাক্সিমাম সময় অথর আপনাকে পেপারটা দিয়ে দিবে। এরপর হচ্ছে ইনস্টিটিউশনাল অ্যাক্সিস, এটা যেমন আমরা এখন যে ভার্সিটিতে আছে এই ভার্সিটিতে এই ইনস্টিটিউশনাল অ্যাক্সেসটা আছে, তো আমরা চাইলে যে কোনো ধরনের পেপারই কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারি, কারণ আমাদের ইউনিভার্সিটি ওই সকল পাবলিশারকে প্রতি মান্থ অর্থাৎ মান্থলি বা ইয়ারলি তারা একটা ফি দেয়, টাকা দেয়, যার কারণে যত স্টুডেন্ট আছে তারা যদি এই ইমেলটা ইউজ করে তারা যে কোনো ধরনের পেপার ফ্রিতে ডাউনলোড করতে পারে, পড়তে পারে। এটাকে বলা হয় ইনস্টিটিউশনাল অ্যাক্সেস। বাংলাদেশে আমার জানা মতে জাস্ট কয়েকটা ইউনিভার্সিটি আছে তাদের এই ফ্যাসিলিটিটা আছে, অর্থাৎ ইনস্টিটিউশনাল ইমেলের যে অ্যাক্সেস আছে এটা। এরপর হচ্ছে পেমেন্ট, যেটা আপনার টাকা দিয়ে সরাসরি পারচেস করবেন। আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে এটা ইউজ করতে পারেন। দেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে আমরা যেভাবে কিনি ওইভাবে ইনফরমেশন ইনপুট দিয়ে কিনে নেবেন। এরপর আরেকটা অপশন আছে পেশেন্ট। আপনি যদি কোন একটা পেশেন্ট হয়ে থাকেন, কোন একটা ডিজিজ আক্রান্ত হয়ে থাকেন, তখন আপনি যদি চান ওই রিলেভেন্ট কোনো একটা পেপার বা যতগুলো পেপারে লাগে ওগুলো যদি আপনি চান, সেক্ষেত্রে আপনাকে ফ্রিতে পেপারটা দেওয়া হবে। এখন আপনাদেরকে প্রত্যেকটা আমরা ধরে ধরে বোঝানোর ট্রাই করব। আমাকে একটু বলেন তো আমাদের লেকচারের এইটুকু অংশ আমরা বুঝতে পেরেছি কিনা? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, বোঝা যাচ্ছে। এইটুকু অংশ কি মানে বুঝতে পেরেছেন? কোনো কোশ্চেন আছে নাকি হচ্ছে আমরা পরবর্তী ধাপে যাব, মানে প্রত্যেকটা আমরা এক্সপ্লেন করবো এখন? জি ভাই, বোঝা গেছে। ওকে ওকে, প্র্যাকটিক্যালি দেখালাম। জি জি, ওকে ওকে, আমি দেখাচ্ছি। আপনারা একটু আমাদের স্লাইডটা একটু দেখবেন, স্লাইডটা আপনাদেরকে দেওয়া হয়েছে। আর আমাদের একটা বই ছিল, বইটাও আমরা দিয়েছি গ্রুপের মধ্যে, কাইন্ডলি একটু পড়বেন আপনারা। পড়লে হয়তো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমার এখানে আসলে নেটের অবস্থা খুব আজকে খারাপ দেখতে পাচ্ছি। আমি জানি না নেটওয়ার্কের কি অবস্থা হবে, বাট আমরা ট্রাই করব। ওকে, ইনশাল্লাহ আমরা শুরু করি। প্রথমে যাব হচ্ছে গুগল স্কলারে। এখন এই জায়গায় আমরা আমাদের প্রয়োজনীয় যেটা আছে ওইটা সার্চ করব। সাপোজ আমরা চাই যে ওকে, যেটা প্রথমে আছে আমরা এইটা একটু সার্চ করি এখানে। সাপোজ পেরিফেরাল ফেসিয়াল প্যারালাইসিস বা আকুপাঞ্চার, এটা আপনার চাইনিজ যে মেডিসিন আছে ওইটা দিয়ে কিভাবে ফেসিয়াল প্যারালাইসিসটাকে ট্রিটমেন্ট করা যায় এটা। আচ্ছা, এটাও একটু কঠিন হয়ে যেতে পারে, আপনাদেরকে সহজ একটা টপিক দিই আমি। সাপোজ ব্রেস্ট ক্যান্সার।
যখন আমরা ব্রেস্ট ক্যান্সার লিখে সার্চ করলাম এখানে প্রায় 4 লক্ষেরও বেশি পেপার চলে আসছে। সো একটা কাজ করি, এটাকে একটু রিডিউস করি। ব্রেস্ট ক্যান্সার এটার সাথে ওকে আমরা রিস্ক দিই এটা। অর্থাৎ কোন কোন রিস্ক ফ্যাক্টরের ফলে ব্রেস্ট ক্যান্সার এর প্রোগ্রেশনটা হয়, বা বলতে পারি যে কোন কোন রিস্ক ফ্যাক্টরের কারণে ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ হতে পারে বা গ্রো করতে পারে মেয়েদের শরীরে। প্রথম যে পেপার এটার ভিতরে একটু যাই, দেখেন এই পেপারের ভিতর যখন আসলাম এটা একটা ওপেন অ্যাক্সেস পেপার। কারণ কি? কারণ এখানে পেপার টাইটেলটা দেখতে পাচ্ছি, পেপার অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করে দেখেন প্রত্যেকটা পার্ট দেখতে পাচ্ছি আমরা। তার মানে এই পেপারটা চাইলে আমরা ডাউনলোড করতে পারি, পড়তেও পারি। এটা হচ্ছে ওপেন অ্যাক্সেস, দেখতে পাচ্ছেন? এই যে এটা হচ্ছে তার সামারি, আই মিন কনক্লুশন। আর এখানে আপনার যেটা বলেছিলাম আপনাদেরকে অনেক আগে, যদি আপনি চান যে রিসার্চ গ্যাপটা খুঁজে বের করেন সেক্ষেত্রে লাস্টের দিকে এটা পড়লে হয়ে যাবে। এই দেখেন তারা এখানে বেশ কিছু কথা বলে দিয়েছে। দেখেন ফিউচারে হচ্ছে ডেভেলপ করা যেতে পারে, যে ইন দ্য ফিউচার ওকে নিড টু বি ডেভেলপড। তার মানে কি ডেভেলপ করা যেতে পারে ফিউচারে, এটা নিয়ে তারা কিছু একটা এখানে বলেছে। তার মানে আপনি যদি ফিউচারে কাজ করতে চান ওই লাইনগুলো ভালো মতো পড়লে হয়ে যাবে। যাই হোক, ওইটা আমাদের আজকের বিষয় না। আজকের বিষয়ের অনুযায়ী যদি বলি, এটা একটা ওপেন অ্যাক্সেস জার্নাল, যেটা এই যে এখানে এলো ওপেন অ্যাক্সেস, যেটা আমরা ডিরেক্টলি ডাউনলোড করতে পারি, পড়তে পারি। এটা যেহেতু সরাসরি ডাউনলোড এটা পড়তেই পারছেন, এটাকে ডাউনলোড করার কোনো দরকার নেই, বাট চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে হচ্ছে পিডিএফ আছে, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এখন নেক্সট আরেকটা পেপার দেখি, দেখতে পাচ্ছেন এইটা আরেকটা পেপার, কিন্তু এইটা ওপেন অ্যাক্সেস কিনা আমরা এখন বুঝতে পারছি না। এখানে ভিউ ফুল টেক্সট একটু গেলে বোঝা যাবে, কারণ প্রথম পেজে শুধুমাত্র অ্যাবস্ট্রাক্টটা দেখাচ্ছে। ও আচ্ছা, এটাও একটা ওপেন অ্যাক্সেস, কারণ এখানে দেখেন পুরোটা আমরা দেখতে পাচ্ছি, ফুল পেপার এখানে দেখতে পাচ্ছি। দ্যাট মিনস এটাও একটা ওপেন অ্যাক্সেস জার্নাল। আমরা ক্লোজ অ্যাক্সেস পেপার মানে একটা জার্নাল খোঁজা ট্রাই করব, তাহলে আমরা যে যে অপশনগুলো আছে ওগুলো এক্সপ্লোর করব কীভাবে হচ্ছে এটা করা যায়। একটা কাজ করি, এক জায়গা থেকে আমরা লাস্টের পেপারটা একটু যাই। দেখেন এটা কি পেপার একটু বলেন তো? দেখেন এটা শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট দেখা যাচ্ছে, আর কোনো কিছু নেই। দ্যাট মিনস এটা হচ্ছে ক্লোজ অ্যাক্সেস। দেখতে পাচ্ছেন এখানে টাইটেল আছে, এখানে অ্যাবস্ট্রাক্ট আছে, এখানে কিন্তু আর কোনো কিছু নেই। দ্যাট মিনস এটা হচ্ছে একটা ক্লোজ অ্যাক্সেস পেপার। আমরা চাইলেই কিন্তু এটাকে এখন ডাউনলোড করতে পারবো না, পড়তে পারবো না, কারণ এখানে কোনো ইনফরমেশন অ্যাভেলেবল নেই। এখন আমরা কি বলেছিলাম, যদি এইরকম প্রবলেম ফেস করি সেক্ষেত্রে আমাদের হাতে আছে 6টা সমাধান, আরও অনেক বেশি সমাধান থাকতে পারে, বাট আমরা এখানে 6টা এক্সপ্লেন করা ট্রাই করবো ইনশাল্লাহ। প্রথমে কি বলেছিলাম, থার্ড পার্টি একটা ওয়েবসাইট আছে সাইহ্যাব, এইটা থেকে চাইলে আর্টিকেলটা আমরা ডাউনলোড করতে পারি। সাইহ্যাবটা দেখতে এরকম। এখন আপনারা গুগলে যাবেন, গুগলে যা লিখবেন সাইহ্যাব, এখন এই যে sci-hub.org যেটা আছে এটা, এখানে আরেকটা আছে সাইহ্যাব অ্যাফেয়ার। প্রবলেম নেই, আপনি যে কোনো একটাতে ঢুকবেন, দেখবেন কোনটা কাজ করে, কারণ সাইহ্যাব তার অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। এখানে নেটওয়ার্কের কারণে একটু লোডিং হচ্ছে। ওকে, এইটা না, আমরা আরেকটা যেটা আছে ওইটা ইউজ করি। এত লোডিং হচ্ছে আজকে। আচ্ছা, আমরা হচ্ছে এখানে আসলে ওপেন করে একটু কষ্ট, কারণ আমরা ভিপিএন ইউজ করছি তো অনেকগুলো দেশের জন্য এটা ব্লক করা দেওয়া আছে। আমরা একটু চেঞ্জ করি ভিপিএনটা, ক্লাস আবার কেটে যায় কিনা এই জায়গা থেকে। জাপান, ওকে। আচ্ছা, এখানে হচ্ছে প্রবলেম হচ্ছে, কারণ আমরা এখানে বেশ কিছু প্রক্সি ইউজ করছি তো এই জন্য আর কি। আমি আপনাদেরকে জাস্ট একটু মুখে বলে দিই,
একদম সিম্পল। সাপোজ হচ্ছে আপনারা এই পেপার থেকে ডয়ারিট এটা খুঁজে বের করবেন। প্রত্যেকটা পেপারে একটা ডয় আইডি আছে। ডয় আইডি বলতে বোঝাচ্ছি আমাদের যেমন এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডের একটা আইডেন্টিক্যাল নাম্বার আছে যেটা সবার সাথে ডিফারেন্ট, অর্থাৎ কারোটার সাথে কারোরটা মিলে না। সেমভাবে প্রত্যেকটা পেপারে একটা ডয় আইডি থাকে, এটা প্রত্যেকটা পেপারের জন্য ডিফারেন্ট থাকে। অর্থাৎ আপনার এই পেপারের জন্য ওইটা আইডেন্টিক্যাল বা ডিফারেন্ট, ওইটা কখনো অন্য কারোর সাথে মিলবে না। যে কোনো জার্নাল হতে পারে, যে কোনো পাবলিশার হতে পারে, কোনো প্রবলেম নেই। আপনি যদি জাস্ট ডয়ারিটাকে কপি করেন তাহলে এটা হয়ে যাবে। এখন ডয়ারিটা কোথায় আছে? নর্মালি এটা ওপরের দিকে থাকে। আপনি যখন এলসিবিআর অথবা এমডিপিআর পাবলিশার আন্ডারে থাকা যে জার্নালগুলো আছে ওইখানে যখন যাবেন তখন ওপরের দিকে হচ্ছে আপনি পেয়ে যাবেন এটা। আমরা একটু পর দেখাবো ওরকম কোনো এক্সাম্পল পেলে। আর যদি স্প্রিঞ্জারের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনি এটা একদম শেষের দিকে পাবেন। কিভাবে বুঝলাম এটা স্প্রিঞ্জার? এই যে দেখেন, sprinjar.com, এটা হচ্ছে একটা পাবলিশার। আর এই যে এটা হচ্ছে ওকে, এটা তো টাকার বিষয়টা পরে দেখাচ্ছি। আগে ডয়ারিটা একটু খুঁজে নিই। এই যে দেখেন ডয়ারি আমরা পেয়েছি, দেখতে পাচ্ছেন? এই যে ডয়ারি নর্মালি আপনার 10 থেকে শুরু হয়। এই যে দেখেন ডয়ারি DOI, ডয়, ওকে, অর্গানাইজেশন। তো এটা 10 থেকে শুরু হবে। এই যে স্ল্যাশের পর থেকে শুরু করে লাস্ট যেটা সেটা কপি করবেন, অথবা এই যে দেখেন এখানে ডয়ারিতে আলাদা করে দিয়েছে। এই 10 থেকে শুরু করে আপনার শেষ পর্যন্ত কপি করবেন। কপি করে জাস্ট সাহেবে যাবেন, ওখানে একটা বক্স থাকবে, ওই বক্সের ভিতরে এই নাম্বারটা বসাবেন, ওইখানে দেওয়াই থাকবে, দেখবেন একটা চাবি আকারে থাকবে। ওই বক্সের ভিতরে এটা বসিয়ে জাস্ট এন্টার ক্লিক করবেন, ফুল পেপারটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেন আপনি ওই পেপারটাকে ডাউনলোড করতে পারেন, পড়তে পারেন। এটা হচ্ছে আপনার নাম্বার 1 যেটা ছিল সাইহাব, এই যে এইটা। আরেকটা হচ্ছে মিউচুয়াল সায়েন্স হাব মিউচুয়াল এইড, এটা হচ্ছে একটা প্ল্যাটফর্মের মতো। এগুলোর উপর আমাদের কিছু ভিডিও আছে, দেখবেন আমাদের আর্টিকেল ডাউনলোডিং নামে একটা প্লেলিস্ট করা আছে, ওইটার একটা ভিডিও দেওয়া আছে এখানে। এখানে কয়েকটা বিষয় একটু বলে রাখি, যেমন এই যে দেখেন এটা হচ্ছে একটা কমিউনিটি। এখানে যখন আপনি একটা পেপারের ইনফরমেশন দিয়ে সাবমিট করবেন তখন অনেক রিসার্চার আছে, হাজার হাজার লক্ষ লক্ষ রিসার্চার, তাদের সামনে এটা গিয়ে পোস্ট হবে। এই জায়গা থেকে আপনারা একটা সাইন আপ করবেন, এরপর হচ্ছে সাইন ইন করবেন। সাইন ইন করার পর যে পেপারটা আপনারা চান ওই পেপার ইনফরমেশন দিয়ে এখানে সাবমিট করে দিবেন। এটা একটা লেন্দি প্রসেস, এটা আমরা চাইলেও দেখাতে পারবো না, কারণ কি আপনি সাবমিট করবেন, সাবমিট করার পর অন্য যারা রিসার্চার আছে তারা যদি মনে করে আপনার পেপারে রিপ্লাই দিবে তখন তারা পেপারটাকে ডাউনলোড করে আপনাকে দিয়ে দিবে। নর্মালি এটা 2-3 দিন লাগে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 2-3 দিনের ভিতরে পেপারটা আপনি পেয়ে যাবেন। সাপোজ আমি যদি আজকেও যদি এটা দেখাই, এটা পেতে পেতে 2-3 দিন সময় লাগবে। আর ওইখানে হচ্ছে লগ ইন করে ঢুকতে আমাদের সময় লাগবে, কারণ এখানে যেহেতু একটা মানে ইন্টারনেট খুব স্লো কাজ করছে। এটা ছিল আমাদের 2 নাম্বার অপশন। আমি প্রত্যেকটা ভিডিও বা এই পুরো প্লেলিস্টের ভিডিওটা হচ্ছে আমি দিয়ে দিব আজকের ক্লাস শেষে, ওইটা একটু দেখে নিন, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। এরপর রিসার্চ গেট, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, যে সাপোজ রিসার্চ গেট, এটা তো হলোই আমাদের রিসার্চ গেটের ভেতর যাবেন। এখানে আসার পর সাপোজ আমরা এই পেপারটা চাচ্ছি, দেখবো যে এই পেপারটা রিসার্চ গেটে অ্যাড করা আছে কিনা। ম্যাক্সিমাম টাইমে এটা অ্যাড করা থাকে, কারণ যারা অথর আছে তারা এটা অ্যাড করে দেয়। বাট তারা যদি এটাকে আপলোড না করে থাকে তাহলে তো আমরা খুঁজে পাবো না। ধরে নিচ্ছি এটা এখানে আছে, পেপারটা রিসার্চ গেটে হচ্ছে অ্যাড করা নেই, প্রবলেম নাই, আমরা অন্য আরেকটা দেখবো পেপার। ওকে, এই পেপার থেকে আরেকটা বিষয় আমরা একটু দেখাই, যেমন রিসার্চ গেট একটু পরে দেখাচ্ছে অন্য পেপার থেকে। এখন যে ইনস্টিটিউশনাল অ্যাক্সেস আছে, আরেকটা হচ্ছে পেমেন্ট, আরেকটা হচ্ছে আপনার পেশেন্ট। তো পেশেন্টটা দেখার জন্য এলসিবিআর কোনো একটা পাবলিকেশনে যেতে হবে, কারণ ওই এলসিবিআর এর ভিতর এটা স্পেশাল অ্যাড করা আছে। আপনি অন্য কোথাও এটা খুঁজে পাবেন কিনা আমি জানি না, আমি দেখিনি এখন পর্যন্ত, কিন্তু এলসিবিআর এর ক্ষেত্রে আপনি এটা পাবেন অপশনটা, এই পেশেন্টের অপশনটা। এই যে এই জায়গা থেকে লগ ইন ভায়া অ্যান ইনস্টিটিউশন, যেটা আমি বলেছি আপনাদেরকে, যে ইনস্টিটিউশনাল অ্যাক্সেস যদি থাকে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। সাপোজ এখানে আপনি যাবেন, যাওয়ার পর এই জায়গা থেকে আপনার যে ইনস্টিটিউশন আছে
ওইটা আপনি এই জায়গা থেকে সার্চে খুঁজে বের করবেন। সাপোজ আমরা র্যান্ডম যে কোনো একটা ইউনিভার্সিটির নাম এখানে দিই, যেগুলোর নর্মালি হচ্ছে আছে আর কি। সাপোজ ইউনি এটা নর্মালি এত সময় লাগার কথা না, বাট যেহেতু আজকে নেট একটু স্লো কাজ করছে, দ্যাটস এই যে দেখেন, যখন আমি এখানে যাব তখন এই যে এই ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। সাপোজ এটা আমার ইউনিভার্সিটি। এখন এই ইউনিভার্সিটি অবশ্যই আমার একটা ইমেল অ্যাড্রেস আছে। ইমেল অ্যাড্রেসটা যখন আমি এখানে দিব, দেওয়ার পরে এই যে এরকম আর কি, তখন আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর কোড যাবে, পাসওয়ার্ড যাবে, ওরকম করে আপনি দিবেন। দেওয়ার পর এই পেপারটা আপনি ডাউনলোড করার অপশনটা চলে আসবে। ওকে, কেন এটা চলে আসবে? কারণ এই ইউনিভার্সিটি যেটা আছে, এই ইউনিভার্সিটিটা স্প্রিঞ্জার যে পাবলিশার আছে তাদেরকে ইয়ারলি একটা টাকা দেয়, আই মিন ডলার দেয়। যার ফলে এই ইউনিভার্সিটির যত স্টুডেন্ট আছে তারা ওই পাবলিশার যে কোনো পেপার যে কোনো সময় ডাউনলোড করতে পারে, পড়তে পারবে। অর্থাৎ তাদের জন্য এটার কোনো ব্যারিয়ার না। ওকে, এটা হচ্ছে ইনস্টিটিউশনাল অ্যাক্সেস যেটা আছে এটা। এখন আপনাদেরকে দেখে পেমেন্ট এটা কিভাবে করে। অ্যাক্সেস থ্রু ইনস্টিটিউশনাল ইমেল। এখন আমরা ব্যাকে যাচ্ছি। দেখেন এখানে হচ্ছে বাই ইউনিভার্সিটি, সরি বাই আর্টিকেল পিডিএফ, অর্থাৎ কত ডলার? $39, তাই না? অর্থাৎ 39.95 যে ডলার, 39.95 যে ডলার আছে, এটা হচ্ছে আমরা কি করব, মানে ডলার বলতে যে সিঙ্গাপুর যেটা আছে তাদের কারেন্সিতে, এটা দিয়ে আমরা চাইলে এই পিডিএফটা কিনতে পারি। সেক্ষেত্রে কি করতে হবে? বাই আর্টিকেল পিডিএফ এটাতে ক্লিক করতে হবে। করার পর আপনার প্রয়োজনীয় হচ্ছে, আপনার যদি কোনো কুপন কোড থাকে এটা আপনি এখানে ইউজ করতে পারেন, অথবা আপনি যদি চান যে এখানে একটু চেক করে নেবেন আপনার যেটা যেটা ইনফরমেশন ঠিক আছে কিনা, এখানে প্রাইস বা কোনো ভ্যাট ট্যাক্স আছে কিনা। এখন আপনি এই জায়গা থেকে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট যা যা লাগবে ওগুলো দিয়ে হচ্ছে আপনি এখানে পারচেস করবেন। ওকে, এখন লগ ইনে আছেন, এরপর অ্যাড্রেসে যাবেন, এরপর পেমেন্ট মেথডে যাবেন, এরপর কমপ্লিট অর্ডার করবেন। এই জন্য আপনি এই জায়গা থেকে লগ ইন বা রেজিস্টার করে নেবেন। যেহেতু আমার এই জানালে কোনো কিছু কেনা নাই, কখনো কোনো কিছু আমি লগ ইন করি নাই, সো ফার্স্ট অফ অল আমাকে রেজিস্টার করতে হবে, এরপর লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি এখানে অ্যাড্রেসগুলো অ্যাড করবেন, পেমেন্ট মেথড অ্যাড করবেন, এরপর হচ্ছে কমপ্লিট অর্ডার করবেন। আপনার ব্যাংকে থেকে টাকাটা কেটে নিয়ে যাবে, আর আপনি পিডিএফটা অ্যাক্সেসটা হচ্ছে পেয়ে যাবেন। ওকে, হয় আপনাকে ইমেল করে তারা পাঠিয়ে দিবে, অথবা কারণ যে ইমেল দিয়ে আপনি এখানে লগ ইন করবেন, অথবা হচ্ছে আপনাকে এখানে ড্যাশবোর্ড ওপেন হবে, দেন ওই জায়গা থেকে হচ্ছে আপনি আর্টিকেল ডাউনলোড করতে পারবেন। একদম সিম্পল। তো নর্মালি আমরা এটাকে করি না, কারণ আমাদের তো টাকা নেই, রাইট? সো আমরা এটাকে অ্যাভয়েড করি। এরপর আরেকটা অপশন আছে যেটা হচ্ছে পেশেন্ট। এই পেশেন্টটা এটা দেখার জন্য আমাদেরকে এলসিবিআর হেল্প নিতে হবে, কারণ অন্যটাতে আমরা খুঁজে পাবো না। এই অপশনটা অ্যাকচুয়ালি নাই অন্যটাতে, আমি এখন পর্যন্ত দেখিনি। অর্থাৎ আপনি যদি পেশেন্ট হন সেক্ষেত্রে আপনি কোনো টাকা ছাড়াই পেপারটাকে ডাউনলোড করতে পারেন বা পড়তে পারবেন। নতুন একটা টপিক সার্চ করলাম। এখন আমরা এলসিবিআর একটু খুঁজে, যে প্রথম এটা হচ্ছে এলসিবিআর, দেখতে পাচ্ছেন 2009 পেপারটা পাবলিশ হচ্ছে, এটা হচ্ছে এলসিবিআর। আর এটা তো ন্যাচারের পেপার, এটা হচ্ছে উইলের পেপার, এটা হচ্ছে এমডিপিআই। আচ্ছা, এটা আমার নিজেরই পেপার। ওকে, এটা একটু দেখি। আমি আপনাদের গ্রুপে প্লেলিস্টটা খুঁজে দিচ্ছি, এটা ওপেন হতে থাকুক, এখানে একটু টাইম নিচ্ছে। আপনাদের গ্রুপে প্লেলিস্টটা আমি দিয়েছি, লিঙ্কটা কাইন্ডলি ওইটা একটু দেখে নেবেন ক্লাস শেষে। আর আজকের ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দিব, ওইখানে শর্ট করে পুরো জিনিসটা সামারি করে আছে। ওকে, এখন এই যে এটা হচ্ছে পেপার, এই যে এখানে দেখেন একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন পেশেন্ট অ্যাক্সেস।
আরেকটা হচ্ছে কি অ্যাক্সেস থ্রু ইউর অর্গানাইজেশন, যেটা আমরা মাত্র বললাম। আরেকটা হচ্ছে পারচেস পিডিএফ। যদি টাকাতে কিনতে চান এই অপশন ক্লিক করবেন। মানে এক একটা জার্নাল অ্যাকচুয়ালি এক এক রকম। আর যদি ইউনিভার্সিটি থাকে সেটাতে এটাতে লগ ইন করবেন। আর আপনি যদি পেশেন্ট হয়ে থাকেন তাহলে এই অপশনটা ক্লিক করবেন। দেখেন এটা একটা ক্লোজ অ্যাক্সেস পেপার, অর্থাৎ এখানে শুধুমাত্র আমরা অ্যাবস্ট্রাক্টটা দেখতে পাচ্ছি আর ইন্ট্রোডাকশনের কিছু অংশ দেখতে পাচ্ছি, আর কোনো কিছু দেখা যাচ্ছে না। দেখেন দেখা যাচ্ছে না, এই যে এখানে রেফারেন্স চলে আসছে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে পেশেন্ট অপশনে যাব, পেশেন্ট অ্যাক্সেস। এখানে যাওয়ার পর এখানে তারা বেশ কিছু নিয়ম বলে দিয়েছে, আপনাদের এটা একবার রিডিং করতে হবে। আমি যদি একটু সামারি করে দিই আপনাদেরকে, পেশেন্ট এবং নন প্রফেশনাল যেটা আছে তারা তারা কি করতে পারবে, ক্যান মেক রিকোয়েস্ট, তারা রিকোয়েস্ট করতে পারে ইন্ডিভিজুয়াল পেপারের জন্য। ওকে, অর্থাৎ আপনি যদি পেশেন্ট হন বা নন প্রফেশনাল কেয়ার গিভার্স হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল যে কোনো একটা একটা করে পেপারের জন্য রিকোয়েস্ট করতে পারেন রিলেটেড টু মেডিসিন অর হেলথ কেয়ার অ্যাট নো কস্ট, অর্থাৎ কোনো টাকা ছাড়াই আপনি যে কোনো ধরনের পেপার বা যে কোনো ধরনের ডকুমেন্ট আপনি চাইলে কী করতে পারেন, পেপার ডকুমেন্ট বলতে বোঝাচ্ছি পেপার আর কি, আপনি তাদের কাছে রিকোয়েস্ট করতে পারেন। ইভেন এটাতে কোনো টাকা লাগবে না, কারণ কি তারা এটা আপনাদেরকে ফ্রিতে দিবে, কারণ আপনি হচ্ছে পেশেন্ট, দ্যাটস ওয়াই। আর এটা করার জন্য আপনি ইমেল করবেন। দেখেন কোনটাতে ইমেল করবেন, এখানে তার ইমেলটা দিয়েছে patientaccess@elsevier.com। ওকে, এই ইমেলে আপনারা কি করবেন, ইমেল করবেন। আপনাদেরকে 24 আওয়ার্সের ভিতরে ইমেলের রিপ্লাইটা দেওয়া হবে, আই মিন পেপারটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। যখন আপনি তাদেরকে ইমেল করবেন তখন বেশ কিছু বিষয় এখানে উল্লেখ করবেন ইমেলের ভিতরে, অর্থাৎ আপনি কোন পেপারটা চাচ্ছেন এটা তাদেরকে সুন্দর করে হচ্ছে বলে দিতে হবে, যাতে ওই পেপারটা তারা সার্চ করে আপনার ইমেলটা রিপ্লাই করে দিতে পারে। আপনি ওখানে টাইটেল যেটা আছে এটা দিবেন, অথর নেম দিবেন এবং ওই পেপারটা কত সালে পাবলিশ হয়েছে এটা দিবেন। অথবা আপনি পেপার ইউআরএল যেটা আছে, এই যে আপনার ইউআরএল কোনটা, এই যে এটা, ওকে, পেপারে যে ইউআরএল যেটা আছে এটা হচ্ছে আপনি দিতে পারেন ইমেলের ভিতরে, এটা আপনি দিবেন। দেওয়ার পর নর্মালি 24 আওয়ার্সের ভিতরে আপনাকে ইমেলে রিপ্লাইটা দেওয়া হবে আর পেপারটা আপনাকে ইমেলের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। আর এই ক্ষেত্রে আপনার থেকে কোনো টাকা নেওয়া হবে না। এ হচ্ছে এটা সারমর্ম। ভেরি সিম্পল, জাস্ট এইখানে ইমেলটা করে দিবেন, যে পেপারটা চাচ্ছেন ওই পেপার ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিবেন। আর যদি তারা কোনো ডকুমেন্ট আপনার কাছে চায় সেক্ষেত্রে ওইটা আপনি দিবেন, তাহলে হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যে 6টা আমি নিয়ম বললাম এই নিয়মটা যদি ফলো করেন তাহলে ইজিলি যে কোনো ধরনের পেপার আপনারা ডাউনলোড করতে পারেন, পড়তে পারেন। আর এখন আমরা একটা কাজ করি, এই জায়গা থেকে এই পেপার একটু খুঁজে বের করা ট্রাই করি। সাপোজ ওকে, টাইটেলটা কপি করলাম, এরপর রিসার্চ গেট একটু যাই। রিসার্চ গেট হচ্ছে এমন একটা জায়গা, এখানে যদি অথর আপনার পেপারটাকে অ্যাড করে, অথর যারা আছেন তারা যদি পেপার এখানে অ্যাড করে তাহলে তো এটা ভালো, ওইটা আপনি ইজিলি খুঁজে পাবেন। আর যদি তারা পেপার ওইখানে অ্যাড না করে তাহলে কিন্তু খুঁজে পাবেন না। তবে ম্যাক্সিমাম সময় অথর যারা আছেন তাদের কেউ না কেউ পেপারটাকে অ্যাড করে দেয়। ওকে, এটাও খুঁজে পেলাম না, যেহেতু এটা ক্লোজ অ্যাক্সেস পেপার, প্রবলেম নেই, আমরা অন্য একটা পেপার ট্রাই করি। দেখেন যে পেপারটা আমরা সার্চ করেছি এই পেপারটা এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন? তার মানে অথর যারা আছেন তারা এই পেপারটাকে অ্যাড করে দিয়েছে এই যে এখানে। অর্থাৎ এখন আপনি যদি চান এটা ডাউনলোড করতে পারেন, অথবা আপনি যদি চান এর ডাউনলোড অপশন না থাকলে সরাসরি তাদেরকে আপনি রিকোয়েস্ট করতে পারেন, সেক্ষেত্রে তারা পেপারটা আপনাকে দিয়ে দিবে। যেমন এরকম এখানে যারা অথর আছেন তারা পেপারটা ডাউনলোড করে রিসার্চ গেট অলরেডি অ্যাড করে দিয়েছে, দ্যাটস আপনি সরাসরি এই জায়গা থেকে ডাউনলোডের অপশনটা পাচ্ছেন। আর যদি ডাউনলোডের অপশন না পেতেন, তারও যদি পেপারটা অ্যাড না করে দিত, সেক্ষেত্রে এখান থেকে আপনি রিকোয়েস্ট ফুল টেক্সট এটাতে ক্লিক করলে একটা মেসেজ ওপেন হবে। দেখেন এখানে মেসেজটা ওপেন হয়েছে, দেন আপনি
এই জায়গা থেকে সেন্ড করলে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে ওই অথরের কাছে। তারপর ওই অথর যদি চায় আপনাকে পেপারটা দিয়ে দিবে। এখানে আমি একটা কথা বলে রাখি, যেমন প্রত্যেকটা পেপার যখন পাবলিশ হয়, এটা হোক আপনার ওপেন অ্যাক্সেস বা ক্লোজ অ্যাক্সেস, জার্নালের পক্ষ থেকে একটা অথর কপি অথরদেরকে দিয়ে দেওয়া হয়। ওকে? অনেক সময় জার্নাল করে কি প্রায় এক মাস বা ১.৫ মাসের মতো ওপেন অ্যাক্সেস এটাকে রাখে, এরপর এটাকে ক্লোজ অ্যাক্সেস করে দেয়। যদি এটা ক্লোজ অ্যাক্সেসের পেপারটা সাবমিট করে থাকেন। এটাও একরকম হতে পারে। অ্যাকচুয়ালি বিষয়গুলো এতটা ভ্যারাইটি, এক বাক্যে আসলে এটা বলা কখনোই পসিবল না যে এটা এমনটাই হবে। একেকটা জার্নাল, যেমন এলসিবিআর এর ভিতরে জার্নাল আছে প্রায় ৭ থেকে ৮,০০০। এরপর স্প্রিঞ্জারের ভিতরে জার্নাল আছে এরকম ৮, ৯, ১০,০০০ এর মতো। এখন এত হাজার, হাজার জার্নাল, তাই না? এটার মধ্যে ২ টা পাবলিশারের কথা বললাম। টোটাল পাবলিশার আছে ধরেন ২০ টার মতো। এখন এখানে হাজার, হাজার লক্ষ, লক্ষ জার্নাল আছে। ১ টা ২ টা কথার মধ্য দিয়ে সবগুলো জার্নালকে আসলে কভার করা পসিবল না। যার কারণে আমাদের কথাগুলোকে মনে হতে পারে একবার এটা আরেকবার এটা। অ্যাকচুয়ালি ২ টাই সঠিক। ২ টা ২ ক্ষেত্রে সঠিক। ওকে? ২ টা ২ জার্নালের জন্য সঠিক। তার মানে একটা পেপার যদি আপনি খুঁজে না পান, আই মিন এটা যদি ক্লোজ অ্যাক্সেস হয়ে থাকে, এটা আপনি নরমালি পাবেন না খুঁজে। সেক্ষেত্রে আপনি যদি অথরদেরকে রিকোয়েস্ট করেন, অথর আপনাকে দিয়ে দিবে। কারণ অথরের কাছে একটা অথর কপি আছে আরকি। কারণ জার্নাল পক্ষ থেকে প্রত্যেকজন অথরকে দিয়ে দেওয়া হয় যে এটা আপনাদের পেপার, আপনারা এটা রেখে দেন ফুল কপিটা। বাট এই ফুল কপিটা কিন্তু জার্নালের মানে সবার জন্য ওপেন অ্যাক্সেস থাকবে না। বাট আপনার যেহেতু অথর, আপনাদেরকে এটা দেওয়া হলো। তখন ওই অথর যারা আছেন তারা যদি ওইটা রিসার্চ গেটে আপলোড করে দেয়, সেক্ষেত্রে সরাসরি ডাউনলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আর কষ্ট করে তাদেরকে রিকোয়েস্ট করতে হচ্ছে না। আর তারাও যদি ওইটাকে আপলোড করে না থাকে, তখন আপনাদেরকে রিকোয়েস্ট করতে হবে। তখন পেপারটা আপনাকে দিয়ে দিবে। ওকে? যেমন এই জায়গা থেকে দেখতে পাচ্ছি রিকোয়েস্ট ফুল টেক্সট, এখানেও আছে এটা রিকোয়েস্ট ফুল টেক্সট, এখানেও আছে রিকোয়েস্ট ফুল টেক্সট। আবার এটা ডাউনলোডের অপশন দেওয়া আছে। তার মানে এটা সরাসরি ডাউনলোড করতে পারেন, পড়তে পারেন। এখানে আবার বলতেছে যে রিকোয়েস্ট ফুল টেক্সট, তার মানে ডিপেন্ড করে। ওকে? আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে যে আর্টিকেল কিভাবে ডাউনলোড করা যায়। আর এখানে আর বেশ কিছু নিয়ম দেওয়া আছে, এগুলো কাইন্ডলি আপনারা একটু দেখবেন। যেমন প্রিপ্রিন্ট কি, এখানে বেশ কিছু ওয়েবসাইট আছে, এগুলোর ভিতরে গেলে আপনারা বেশ কিছু পেপার হয়তো পেয়ে যাবেন। যেমন academia.edu একটা সাইট আছে, এই জায়গা থেকে আপনি অনেক পিডিএফ পেয়ে যাবেন পেপারের। কারণ অনেক একাডেমিশিয়ান আছে, তারা এখানে পেপার আপলোড করে দেয়। নেক্সট ক্লাস থেকে আমাদের সফটওয়্যার ক্লাসগুলো শুরু হবে। এখানে বেশ কিছু সফটওয়্যার আছে, টোটাল ৬টা সফটওয়্যার আছে। এখন এই সফটওয়্যার কাজগুলো আমাদের শিখতে হবে যদি আমরা পেপার লিখতে চাই। এখন কাইন্ডলি আমাকে একটু বলেন তো যে আর্টিকেল ডাউনলোড নিয়ে কারো কোনো প্রবলেম আছে? মানে এটা বুঝতে পেরেছেন? ভাইয়া লাস্টে যেটা বললেন আর কি, এত ব্যাক এন্ড ফোর্থ গিয়েছেন, তো যেহেতু ক্লাসে ছিলাম, নতুন করে অথবা আবার একটু দেখতে হবে আর কি আপনার ক্লাসটা। একটু ক্লামজি হয়ে গেছে আর কি। ও আচ্ছা, আচ্ছা, কোনো জি, জি, জি। হোপফুলি আরেকবার দেখলে হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হবে আর কি। জি, ইনশাআল্লাহ আপনি একবার ভিডিওটা দেখলেই হয়ে যাবে। আর প্রত্যেকটার যে এক্সাম্পল আছে না, ওই যে আপনাদের একটা প্লেলিস্ট দিয়েছি আমি, ওই প্লেলিস্টে গেলে প্রায় প্রত্যেকটা সম্পর্কে আছে ইন্ডিভিজুয়াল আপনার ক্লাস পেয়ে যাবেন। ছোট, ছোট ক্লাস ৪-৫ মিনিটের। যেটা হচ্ছে আমি এখানে আজকে দেখাতে পারি নাই। কারণ নেটওয়ার্কের অবস্থা দেখলেন অনেকবার চেঞ্জ করেছে। VPN বারবার চেঞ্জ করতেছি কিন্তু হচ্ছে না। তো এটাই হচ্ছে একটা প্রবলেম। যাই হোক, আপনি যদি ওই ভিডিওগুলো একটু দেখেন, ইনশাআল্লাহ আশা করি কোনো প্রবলেম থাকার কথা না। আর পুরো লেকচারটা এখান থেকে দেখে নিতে পারেন। অথবা এই রেলিভেন্টের অনেকগুলি লেকচার আমাদের ইউটিউবে আছে, মানে রেপ্লিকেট। ওকে? দেখবেন আর্টিকেল ডাউনলোড করার জন্য প্রায় অনেকগুলো আমাদের ভিডিও দেওয়া আছে। প্রায় ১ ঘন্টা, ১.৫ ঘন্টা বা ৪০-৫০ মিনিটের। ওইখানে আপনি সিমিলার অনেক কিছু পেয়ে যাবেন। তবে চেষ্টা করবেন আপডেট যেগুলো আছে ওগুলো দেখার জন্য। খুব পুরনো ভিডিও না দেখার জন্য। কারণ পুরনো ভিডিওতে আমরা অল্প কয়েকটা বিষয় নিয়ে কথা বলেছি। বাট এখানে তো আপডেটেড যেগুলো আছে সেগুলোতে আমরা অনেকগুলো বিষয় কভার করার ট্রাই করেছি। সেজন্য এগুলো একটু দেখলে ইনশাআল্লাহ প্রবলেম হওয়ার কথা না। এরপরেও যদি প্রবলেম হয় কাইন্ডলি গ্রুপে জানাবেন বা আমি আছি, আমাকে মেসেজ দিলেও ইনশাআল্লাহ এটা কভার করা যাবে। কোনো প্রবলেম নেই। ওকে? ঠিক আছে। যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আজকে আমরা ক্লাস এখানে রাখি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। ওকে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।